আমার প্রিয় ভাইরা, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি কে কে চান? আল্লাহু আকবার। অনেকে চাদরের ভিতর থেকে হাতটা বের করতে পারে নাই। দুনিয়ায় শান্তি, পরকাল মুক্তি আমরা চাই কি চাই না? চিল্লায় বলেন, চাই কি চাই না? ওই যুবকেরা চাই কি চায় না? পিছনে যারা দাঁড়িয়ে আছে একটু প্যান্ডেলে চলে আসো। মাশাআল্লাহ। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন, রাহনুমাই একটা। সেই প্রেসক্রিপশন, সেই ব্যবস্থাপত্রের নাম হলো তাকওয়া। জোরে বলুন, দুনিয়ায় শান্তি, পরকাল মুক্তির ব্যবস্থাপত্রের নাম কি? এটা আওয়াজ দিয়ে বলেন দেখি। তাকওয়া। তাকওয়া মুমিনের জীবনের অপরিহার্য অংশ। তাকওয়া অবলম্বনকারীদের জন্য স্বয়ং আল্লাহ কোরআনে কারীমের মতো মহাগ্রন্থের ভিতরে ২৭টি জায়গায় তাকওয়া অবলম্বনকারীদের সুসংবাদ স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন। বলুন তো, তাকওয়া অবলম্বনকারীদের প্রশংসা বর্ণনা করেছেন কে? আল্লাহ। এইভাবে করে শাহাদাত আঙ্গুল উঁচু করেন, চিল্লায়া বলেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। কোথায়? চিল্লায়া বলেন। কতটি জায়গায়? আরো জোরে বলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে তাকওয়া অবলম্বন করা কতটা জরুরি। দুনিয়ায় শান্তি, পরকাল মুক্তির ব্যবস্থা, এই 10-15 মিনিট আলোচনা শোনার পরে আপনারও বোধগম্য হবে না আসলে তাকওয়া হলো সফলতার রাস্তা, তাকওয়াই হলো নাজাতের রাস্তা, তাকওয়াই হলো মুক্তির রাস্তা, একমাত্র তাকওয়াই হলো শান্তির রাস্তা। চিল্লায় জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ নিজেই বলতেছেন, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। ওয়া ইউযিম লাহু আজরা, শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জন্য মহা প্রতিদানের ব্যবস্থা করে দেব। আয়াতে আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তাকওয়া অবলম্বনকারী যারা হবে, আমি আল্লাহ তাদের জন্য প্রশস্ত রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। দুনিয়ার মানুষ শান্তি চায়, সম্মান চায়, সবাই সম্মান চায়। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুস্পষ্ট ভাষায় জানায়া দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার ভিতরে যত বেশি তাকওয়া আছে, যার ভিতরে তাকওয়া বেশি সে তত বেশি সম্মানিত। এ মুসলমান, আজকে আমরা সম্মানের মাপকাঠি বানাইছি ক্ষমতার মস্তক। আজকে অনেকে সম্মানের মাপকাঠি বানাইছে অর্থ, টাকা পয়সা, অনেকে সম্মানের মাপকাঠি বানাইছে বড় ডিগ্রিধারী হওয়া। আল্লাহ বলে, না না না, ক্ষমতার মস্তক কিন্তু আমি আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি না। টাকা পয়সার মালিক হয়ে যাওয়া আমি আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি না। শিক্ষাগত যোগ্যতার ডিগ্রিধারী হওয়া আমি আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি না। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে একটা মাপকাঠি জানায়া দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে ভীরু, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা। মুসলমান ইতিহাসের মধ্যে কোন ইতিহাস ভোলা যায় না, ইতিহাস মোছা যায় না। ইতিহাস পড়ে দেখেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গোলাম, তার বাবাও গোলাম, তার দাদাও গোলাম, সবাই কিন্তু গোলাম।
দেখতেও চেহারাটা অত সুন্দর ছিল না, শিক্ষাগত যোগ্যতাও ছিল না, বংশীয় কোনো পদমর্যাদা ছিল না। আর মুসলমান, আমি জানতে চাই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান কম ছিল না বেশি ছিল? আওয়াজ দিয়ে বলেন, কম ছিল না বেশি ছিল? এই বৈরাগীর চালার মুসলমান, শ্রীপুরের মুসলমান, জবান খুলে বলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সম্মান কম ছিল না বেশি ছিল? আরেকটু জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? কেমন ছিল জানো? আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাত যখন ভ্রমণ করলেন, আমার নবীর আগে আগে কেমন কার যেন পায়ের জুতার আওয়াজ শুনতে পাওয়া যায়। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, কার পায়ের জুতার আওয়াজ শোনা যায় বলো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার পায়ের জুতার আওয়াজ আপনি শুনতে পান তিনি আর কেউ না, তিনি আপনার সাহাবী বেলাল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিরেরা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এ বৈরাগীর চালার মুসলমান, এ পরদারের মা গো, যুবক, একটু গভীর চিন্তা করে দেখো না, একটু চিন্তা করে দেখেন, গভীর মনোযোগ দিয়ে দেখেন। এই দুনিয়াতে যে আমরা আসছি আমার ইচ্ছায় নাই, কার ইচ্ছায়? জোরে বলেন, শাহাদাত আঙ্গুল করে বলেন, কার ইচ্ছায়? আমি জানতে চাই আপনাদের কাছে, দুনিয়া থেকে যাব কার ইচ্ছায়? বুঝে শুনে বলবেন, কার ইচ্ছায় যাব? আসলাম কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়? বলেন। দুনিয়াতে আমরা সবাই সুখ শান্তি চাই। আমি জানতে চাই দুনিয়াতে সুখের মালিক কে? জোরে বলেন। দুঃখের মালিক কে? কে বলেন। সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? জোরে বলেন না। সম্পদের মালিক কে? সচ্ছলতার মালিক কে? অসচ্ছলকে দান করেন, জোরে বলেন। অসচ্ছলতা কে দান করেন? সব কিছু আমার মালিকের ইচ্ছে হয়। চিল্লায় জোরে জোরে বলো না, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম শোন, আসলেও আমার ইচ্ছায়, যাবি আমি আল্লাহর ইচ্ছায়। দুনিয়ার সুখ শান্তি টাকার জোরে হয় না, দুনিয়ার সুখ শান্তি হয় আমি আল্লাহ পাকের ইচ্ছায়। কারণ যদি টাকার জোরে সুখ শান্তি হইতো তাহলে গরিবেরা দুঃখে থাকতো আর ধনীরাই সুখে থাকতো। কিন্তু গরিবে দেখা যায় গরিবের তুলনায় ধনীরাই কিন্তু দুঃখের মাঝে আছে। সব দুঃখ আমার আল্লাহর হাতে, সচ্ছলতা অসচ্ছলতা আল্লাহর হাতে। অনেক কোটিপতি আছে যার বাপ ছিল কোটিপতি, সন্তান হয়ে গেছে রাস্তার ভিখারি। আবার অনেক আছে বাবা ছিল ভিখারি কিন্তু সন্তান কোটিপতি হয়ে গেছে। বুঝা গেল সচ্ছলতা অসচ্ছলতা বান্দার হাতে নয়, সচ্ছলতা অসচ্ছলতা এটাও আমার মালিকের হাতে। সব আমার আল্লাহর হাতে। আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম দুনিয়ার সামান্য সময় জিন্দেগি, তুমি তো বালেক হতে হতে তোমার বয়স 12 হয়ে যায়, 13 হয়ে যায়। অল্প সময় জিন্দেগি, 50 বছরের পরে তুমি বার্ধক্যে উপনীত হয়ে যাও। এই অল্প সময়ের জিন্দেগি যে আমার মন মতো চলতে পারো, আমি আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে খুশি করব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই জন্য দুনিয়ার অল্প সময় জিন্দেগি কার ইশারায় চলবো? জোরে বলেন, কার ইশারায়? আর একটু চিল্লায় বলো না যুবক, কার ইশারায়? আল্লাহু আকবার। মুসলমান, তাকওয়াওয়ালা জিন্দেগি কাকে বলা হয়? নোট করে রাখবেন, মুখস্থ করে রাখবেন। তাকওয়াওয়ালা জিন্দেগি কাকে বলা হয়? জেনে নাও। তাকওয়াওয়ালা জিন্দেগি বলা হয় আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতগুলো স্মরণ করে, আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহ তাআলার কবজায় আমরা আছি এই অনুভূতি, এই চেতনা অন্তরে লালন করে আল্লাহর ফরজ বিধানগুলো পালন করা আর হারাম থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। জোরে বলো ঠিক কি ঠিক না?
মুসলমান আমি জানতে চাই, আমরা আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করি, অনেক মুসলমান আল্লাহর নিয়ামত স্মরণ করে, এটা নিয়ামত স্মরণ করতে চায় না। এই জন্য মুসলমান